নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমারে দেখে আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহ নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবি তার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে নিয়ে, অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপাই নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো এরকম, আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোন এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, তো এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি আচ্ছা যেই দেশে। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবেন, তা আপনি বলবেন কি বুঝলাম, তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে। আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। শোনা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী। আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও হয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামা সালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদিআ লাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি। ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া যাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর।
এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো, সবাই এটা কয়। একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয় ফাদাল্লা বিদা, যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট। আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন। আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। খাতিম কেন বলছে জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। ওয়াইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত, আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। বলেন কি উঠে যাবে? ভালো করে বলেন কি উঠে যাবে? ইলম উঠে যাবে। ফরাইজ সাহেবের বয়ানের শুরু দিক দিয়ে একটু শুনছি, পরে আবার ঘুমাইসা গেছে, মন চাইছে শুনতাম, কিন্তু পরে বৈশা ঘুমায় গেছে। শুরু দিক দিয়ে উনি আমাদের শান আলোচনা করতেছিলেন। তো দেখেন কি কয় আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল ইলম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না, কয় আপনার সাথে আমি বহস করতে চাই। আমি কিন্তু বহস পারিও না, আমারও তো যোগ্যতা নাই, সত্যি সত্যি মুবাহিস তো আমাদের ফরাইজ হিসাব আপনার ভাই ওনারা তো অনেক সময় বলে আমি বহস করতে চাই, সূরা ফাতিহা কি পারে না, শুদ্ধ পারে না। আমি বলছি না যে উনি বহসে পারবে না, যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে, কথার কথা যেই বলে উনি বলুন, আপনাদের কেউ বলেন, অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই, আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা, আল্লাহ তাআলা আরো বাড়ায় আনে। কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কত ভালো লাগবে, তো আপনি বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আমি বলবো ভাই এই 1-2 ঘন্টা সময় নষ্ট না কইরা সূরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন। সময় নষ্ট করেন, ফাতিহাটা শিখেন। আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন, আপনি বহসের যোগ্যতা রাখেন, এটা স্বীকার করছি। এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস, কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা, এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি, আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি। কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক, কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না, আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনাকে ঠেকায় দিবে। তা আমি বলি কি আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করুন, আরে ভাই বেচারা উনি আলেম, তা আপনি আমি কিন্তু আপনারও বলছি না, আপনিও মাশাআল্লাহ মহা আলেম, ওনার চেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন? আগে নামাজটা তো শুদ্ধ করেন। তো আমি বলছি আপনি সময়গুলো নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন। মূর্খতা ছড়ায় পড়বে সমাজে, 1 নাম্বার ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়ায় পড়বে। ওয়াজহারু জিনা, 3 নাম্বার জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে। স্মার্টফোনের বদৌলতে বিবি আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে অবৈধ জিনায়, মোবাইলের জিনায় লিপ্ত হবে। 4 নাম্বার ওয়াইশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। 5 নাম্বার ওয়াকিল্লা রিজাল,
পুরুষের সংখ্যা কমবে, ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন ঘরে নারী, একজন হবে পুরুষ। অবস্থা ভালো না, 50 জন নারী ঘরে হবে একজন পুরুষ। তো হ্যাঁ, কিয়ামত, এটা হলো কিয়ামতের আলামত। এক নাম্বার, এলেম উঠিয়ে নেওয়া হবে। এই হাদিস থেকে আমরা জানলাম, মন দিয়ে শুনি আমরা। এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে। এই যে দিক তাকান, এই যে দিক তাকান, এই যে টান দিলাম, ছিনায় নিলাম, এইভাবে এলেম উঠায় নিবে না। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নেবেন না। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আহারে মুসলমান, কিভাবে আপনাদেরকে বুঝায়? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন। হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া। আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া। আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া। আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে, আমি সব জানি। আফসোসের কথা। রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে, আলেমদের উঠান। আবার আপনার হতাশ হওয়া দরকার, আফসোস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে। এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ। আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আসি। এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরে গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই বইরা বেচারা 20 বছর বুখারী পড়ায়, ওনার ভুল ধরতে যান আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে। আজকে আমি আরিফ বিন হাবিব, আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই, কথা বলি আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে আর দুনিয়াতে। অথচ আমার নবী বলেন না, আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। এই যা দেখতেছো এগুলা ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো, আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে। এই চিন্তা চেতনা না। বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো এই চেতনা, এই চিন্তা, এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না? সর্বনাশ, আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে। আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি, আমি হাদিস বেশি বুঝি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে সংঘটিত হবে, কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি বলেন কিয়ামতের জ্ঞান এটা আমার রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সময় মতো আমার রব এই কিয়ামতের বিষয়টা প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতটা আসমান জমিনের উপর খুব কঠিন হবে। লা তা'তিকুম ইল্লা বাগতা। কিয়ামত আচমকা তোমাদের কাছে উপস্থিত হবে, হঠাৎ উপস্থিত হবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। তারা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কেমন যেন আপনি কিয়ামতের ব্যাপারে সম্যক অবগত, কিয়ামতের ব্যাপারে পুরোপুরি জ্ঞান রাখেন, এমন ভাবে তারা আপনাকে জিজ্ঞাসা করে। আসলে তো আপনি কিয়ামত কবে হবে এটা আপনি জানেন না, দুনিয়ার কেউ জানে না। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলেন কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, বিষয়টা বুঝে না, জানে না। আয়াতের শিক্ষা, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? তাহলে কিয়ামত কবে হবে এটা কে জানে? সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। অবশ্যই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই।
নিশ্চয়ই আল্লাহ কবরে যারা আছে তাদেরকে আবার পুনরুত্থান করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কিয়ামত আসবে এটাতে কোনো সন্দেহ নাই, বাকি কবে আসবে কে জানে? আল্লাহ। সূরা শুরা আয়াত নাম্বার 17 এবং 18 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। কিসে আপনাকে জানাবে, কোন জিনিস আপনাকে জানাবে হয়তো কিয়ামত কাছে, একদম নিকটে। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, কিয়ামত যারা বিশ্বাস করে না তারা কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়, তারা চায় কিয়ামত দ্রুত আসুক। যারা বিশ্বাস করে না এরা বলে আথুর কিয়ামত, এগুলা ফাও কথা, এগুলা মুসলমানদের বানানো কথা। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা ঈমানদার তারা কিয়ামতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয় থাকে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, ঈমানদাররা এটা জানে যে কিয়ামতের বিষয়টা সত্য, কিয়ামত আসবে সন্দেহ নাই, কিয়ামত হবে, এটা ঘটবে সন্দেহ নাই, বাকি কবে ঘটবে কে জানে? আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ, শোনো কিয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিপতিত, তারা পথভ্রষ্ট। তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না, কিয়ামত হবে সন্দেহ নাই, কবে হবে আল্লাহ জানে। সূরা লুকমানের 34 নম্বর আয়াত, অর্থাৎ সূরা লুকমানের শেষ আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, কবে হবে এটা আল্লাহ জানেন। এই ব্যাপারে আমরা সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি, 4777 নম্বর হাদিস, 4777। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন, চুলগুলা কালো, শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা, দেখতে যুবক। এমন এক যুবক আল্লাহ রাসূলের সামনে আসলেন, আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবারা কেউ চিনতে পারে না, সবাই অপরিচিত মানুষটার দিকে তাকায় আছে। যুবক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা, ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান। সবাই তাকায় দিছে, এই প্রশ্ন কি করে এগুলা, কিন্তু চিনে না কেউ লোকটারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা, ওয়া তুকিমাস সালাত, নামাজ আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদাহ, ফরজ যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস। এক নাম্বার ঈমান জানতে চাইলেন, দুই নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন, তিন নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, তুমি আল্লাহরে দেখতেছো।
নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী বলেন এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। এটার নাম কি? ইহসান। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, 3 প্রশ্ন হলো। 4 নাম্বার প্রশ্ন করলেন মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। নবী বুঝাইতে চাইলেন তুমি প্রশ্নকারী যেমন কিয়ামতের ব্যাপারে জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও কিয়ামতের ব্যাপারটা জানি না, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র কে? এরপর আল্লাহ নবী বললেন সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না, আমি জানি না, তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। সব উল্টা পাল্টা হয়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে, বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুউসান নাস, নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে। অন্য বর্ণনায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল। নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে, বানানোর পর যারে আগে কেউ গন্ত না, অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না। আসলে তাকে সালাম দেয় না, দেয় তার টাকাকে সালাম। আল্লাহ বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত কাছে। তো এই কথা বলার পর রাসূল শেষে বললেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন যে বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, ওলি জানে না। 5টা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে? কেন নবী জানে না? কেন নবী না গায়েব জানে? হ্যাঁ, 5 বিষয় কে জানে? একমাত্র আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানে না? বলেন আল্লাহ জানায়নি। বলেন সবাই বলেন নবীজি কেন জানে না? বলেন আল্লাহ জানাননি তাই জানে না। তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না। বাংলাটা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন, আল্লাহ যদি না জানান নবী তা জানেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন যেই 5 বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গায়স, কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ। আসমানে তাকিয়ে দেখবো প্রচন্ড মেঘ দেখা যায়, প্রচুর মেঘ দেখা যায়, ঘন কালো আকাশ দেখা যায়, মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাব হয়ে যাবে। হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায়, বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ। আমরা ধারণা করি বৃষ্টি হবে, হয় না। আমরা ধারণা করি বৃষ্টি হবে না, হয়। তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে? আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম। এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো জানা যায়। বিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটাকে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায়, বানানোর আগে একটু দেখাইতে হবে। 3 নাম্বার মায়ের পেটের ছেলে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ। 4 নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ। 5 নাম্বার
ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না। এই পাঁচ বিষয় জানে একমাত্র কে? এর মধ্যে কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে, ফানসারাফার রাজুল, লোকটা রওনা করছে, চলে যেতেছে। সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে আনো। লোকটা চলে যেতেছে, নবী কয় লোকটাকে আমার কাছে আনো। ফাআখাযু লিয়ারুদ্দু আলাইহি, সাহাবারা লোকটাকে আনার জন্য তাড়াহুড়া করে লোকটার পিছু নিলেন। ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। নবী বললেন লোকটারে আনো। লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন, যা দেখে আর কিছুই দেখা যায় না। কি ব্যাপার, গেল কই লোক? নবীর সামনে আসলেন। আল্লাহ নবী বলেন কি ব্যাপার? কয় হুজুর কিছুই তো পাই না, কাউরে পাই না। লোকটা এত তাড়াতাড়ি উধাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না, আজা জিবরিল, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আসছে, আসার পর ছাত্র সাইজে আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখায়া দিছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম ছাত্র সেজে আসছে। বলেন তো চুল সাদা ছিল না কালো? কি বোঝা যায়? যুবক বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করা। এই জন্য কালো চুল নিয়ে আসছে, সাদা চুল নিয়ে আসতে হবে। কালো চুল নিয়ে আসছে, যুবক অবস্থায় আসছে। তার উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতেই সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে। কেন? যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, বুড়া হওয়ার পরে না। এই জন্য আগে থেকে। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে। কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসছে, যুবকের বেশ ধরে আসছে। এই গেল হাদিস। তাহলে কিয়ামতের ব্যাপারটা জানে কে? একমাত্র আল্লাহ। কিয়ামতের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখন একটু মন দিয়ে শোনেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলছে এক হাদিসের মধ্যে। সহিহ বুখারী 530 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া কারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি বলেন আমি এবং কিয়ামত, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো। শাহাদাত আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলাইলেন, মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান, আমার আর কিয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান, বাকি নেই। কিয়ামত খুব কাছে আছে। আল্লাহ নবী শেষ নবী, শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। ভালো করে শুনেন, আমাদের পরে আর নবীর পরে আর কোন নবী নাই। আমরা যারা উম্মত, আমাদের পরে আর কোন উম্মত নাই। আমরাই শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী। বাংলাটা বলেন, আমাদের নবী শেষ নবী, আমরা আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মত। এটা খুব বেশি বলতে হবে, ঘটনা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বলতে হবে আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতাব আছে নাম আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, 170 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, সমস্ত নবীদের নেতা আমি। আল্লাহ নেতা বানিয়েছে, আমার কোনো অহংকার নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার কোনো গর্ব নাই। ওয়া আনা শাফিউ মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। আর শোনো তোমরা, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওয়ালা ফখরা, আমার কোনো ফখর নাই, গর্ব নাই। তাহলে আবার বলেন, আমাদের নবী শেষ নবী। তাবরানী শরীফের আরেকটা বর্ণনা, এটা হলো আল মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 7535 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাসি ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে দাঁড়াইলেন।
দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবাদের দল, আল্লাহ নবী আবাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়া আতিউ উলাতা আমরিকুম, আমিরের আদেশের আনুগত্য করো। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে বিদায় হজে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একটু মন দিয়ে শুনেন। আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে, শুরুতে অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছেন? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। 3 নম্বর প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হারামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না।